৪৮ ঘন্টার মধ্যে ঘাতক চালককে গ্রেফতার সহ ৩ দফা দাবিতে প্রায় ৭ ঘন্টা পর বনানী মহাখালী সড়ক ছেড়েছে পোশাক শ্রমিকরা। এর আগে বনানীতে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সকাল ৭টা থেকে সড়কে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এর প্রভাবে পুরো রাজধানী জুড়ে তৈরি হয় তীব্র যানজট। এদিকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। মহিম মিজানের রিপোর্ট। ভোর ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের আঘাতে আহত হয় মাসুদ অ্যাপারেলসের একাধিক কর্মী। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারী। এরপর সড়ক বন্ধ করে আন্দোলনে নামেন তার সহকর্মীরা। নিহত পোশাক কর্মী মিনারাকে নিয়ে হয় কফিন মিছিল। যখন ওই ৩টা মানুষ যখন পার হয়েছে আমরা কিন্তু সিগন্যাল দিছি, তারপরে কিন্তু ওরা থামে নাই, ঠিকই মাইরে দিয়ে চলে গেছে। এটা কি ঠিক হয়েছে? 2 জন মারা গেছে, সাথে একজন হাসপাতালে আহত। আমরা বিচার চাই। ট্রাকের চিল্লানো হয়েছে, সে থামে নাই। ট্রাক ফ্লাইওভার ব্রিজ দেওয়া চলে গেছে, তখন ওই সবাই হাতে হাতে ধরে আরেকটা ছেলে নাকি আহত হয়েছে আর একটা মেয়ে আহত হয়েছে। এই কারণে পরে ভিড় দেখে কোনো লোক আসে নাই, তখন কোনো প্রশাসন আসে নাই, কেউ আসে নাই। এদিকে অবরোধে যান চলাচল বন্ধ হওয়ায় রামপুরা, হাতিরঝিল, বনানী, মহাখালী, গুলশান সহ পুরো রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়। বন্ধ করে দেয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। অনেকে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছান। তো 5 ঘন্টা বাসে ছিলাম, এখন হাইটে হাইটে আসতেছি। শুনলাম এখানে নাকি অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে। একজনের জন্য তো ওভারব্রিজ দেওয়া হয়েছে মানুষের রুট পারাপারের জন্য। হয়তো মনে হয় একটা মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি জানি না, কিন্তু আমি আসার পথে দেখছি আর অনেক মানুষ অসুস্থ হয়ে আছে রাস্তায়। সড়ক থেকে সরে যেতে বারবার পুলিশ অনুরোধ করলেও তা মানেনি বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে ৪৮ ঘন্টার মধ্যে চালককে গ্রেফতার, দুর্ঘটনা স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণ ও নিহত আহতদের ক্ষতিপূরণের নিশ্চিতের দাবিতে সড়ক ছাড়েন তারা। আগের চালক এবং গাড়ির মালিক তাদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করা হবে এবং আজকে আপনারা ফ্যাক্টরিতে না যাওয়ার কারণে আপনাদের কোনো হাজিরা কর্তন করা হবে না। বিজিএমএ সেই ক্ষতিপূরণটা দিবে। সবকিছু মিলে আমরা একটা সুন্দর আলোচনা করে আমরা আজকের যে আন্দোলন আমরা এখানে প্রত্যাহার করলাম। তাদের দাবি ছিল ব্যবস্থা আমরা নিচ্ছি, ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করতেছি। তারা যদি বলছে ড্রাইভারকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে, সেটার ব্যবস্থা হয়েছে। ওই গাড়িগুলো ধরা হয়েছে, যাই আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি। আশ্বাস হলো ড্রাইভারকে অ্যারেস্ট করতে হবে, এরই আশ্বাস। আমরা আশ্বাস দিয়েছি যে আমরা অ্যারেস্ট করার জন্য আমাদের যা টেকনোলজি সব প্রয়োগ করব। পুলিশ জানিয়েছে চালককে ধরতে অভিযান চলছে। মহিম মিজান, ৭১, ঢাকা।